আজকের হাইলাইটস। নওয়াজ শরীফকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। পুরভোট সামনে, তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার নির্দেশ পাঠালো কংগ্রেস। ট্রেন দুর্ঘটনা রুখতে বেসরকারি উদ্যোগে বিশেষ প্রযুক্তি। আলিপুর আদালতে সমস্যা নিরসনের আদেশ দিলেন ডিস্ট্রিক্ট জাজ। শান্তিনিকেতনে শেষকৃত্য সম্পন্ন হল কণিকা বন্দ্যোপাধ্যায়ের। গাইসালের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার পর কল্যাণীর একটি বেসরকারি সংস্থা রেল দুর্ঘটনা প্রতিরোধের জন্য পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। অক্লান্ত পরিশ্রমের সফল কর্মীর সাহায্যে সফলতাও এসেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিগত এবং বর্তমান রেল পরিষেবার কাঠামোর কোনো বদল না করেই এদের প্রযুক্তিতে এসেছে সাফল্য। 85 মিটার দৈর্ঘ্যের একটি রেলওয়ে মডেলে এরা দেখিয়েছেন তাদের এই যন্ত্রের সাহায্যে যে কোনো ট্রেনকে বিপদের হাত থেকে কিভাবে বাঁচানো যায়। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর ইলেকট্রনিক সার্কিট বোর্ডযুক্ত সিগন্যাল জেনারেটর বা সংকেত উৎপাদন যন্ত্র বসানো থাকে। ট্রেনের ইঞ্জিনেও থাকে এমনই একটি মোবাইল সার্কিট বোর্ড। সংকেতের মাধ্যমে চালককে সতর্ক করার পর চালক সংকেত অবজ্ঞা করলে ইঞ্জিন আপনা আপনি বন্ধ হয়ে যাবে। দাঁড়িয়ে থাকা গাড়িকে পিছন থেকে ধাক্কা মারা, মুখোমুখি সংঘর্ষ, ভুলবশত ট্রেন অন্য লাইনে ঢুকে পড়লে, গাড়িতে আগুন লাগলে, ফিস প্লেট খোলা থাকলে, গাড়ি লাইনচ্যুত হলে, লেভেল ক্রসিংয়ে কোনো গন্ডগোল থাকলে এই যন্ত্র আগাম সংকেত পাঠিয়ে গাড়িকে দাঁড় করিয়ে দেবে। ভারতীয় রেলে যে অ্যাক্সিডেন্টগুলো আমরা দেখি সেই অ্যাক্সিডেন্টগুলোকে বন্ধ করবার জন্য আমরা একটা ডিভাইস তৈরি করেছি এবং এই ডিভাইসটা মূলত ইলেকট্রনিক সার্কিটের উপরে। এই ব্যাপারে আমরা দিল্লির রেল দপ্তরকে জানানো হয়েছে এবং তারা এই ব্যাপারটাকে খুব শীঘ্রই দেখতে আসবে বলে জানিয়েছেন। এই প্রযুক্তি যদি ক্রমান্বয়ে বেড়ে যাওয়া রেল দুর্ঘটনাকে আটকাতে পারে তাহলে একদিকে রেল যেমন লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারবে, তেমনি যাত্রীরাও নিশ্চিন্ত মনে রেল ভ্রমণ করতে পারবে। সুজিত মুখোপাধ্যায়, খবর এখন।